হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী। আজকে নিয়ে আসলাম ইউনিয়ন বাজেট 2024। যার ট্যাক্স দিচ্ছ এই বছর বাজেটের পর তো তাদের মনে লাড্ডু ফুটছে, কারণ বছরে 17,500 মানে প্রতি মাসে 1400 টাকা করে ছাড় দিয়েছে। গতকাল অবধি যারা ভাবছিল বাবার টাকা নেই, বিদেশে পড়াশোনা করা সম্ভব নয়, দেশে সরকারি চাকরিও নেই, অর্থাৎ ট্রেডিং করে ইনকাম করা যাক, তাদের স্বপ্ন ভেঙে চুরচুর করে দিল 2024 বাজেট। এই বাজেটের পর তো স্টক মার্কেটও মাথা ঘুরে পড়ে যায়, চোখে মুখে জলের ঝাপটা দেওয়াতে একটু সুস্থ হয়ে ওপরের দিকে উঠতে থাকে। চলুন এবার দেখে নেওয়া যাক 2024 এর বাজেট কতটা কি সস্তা হলো আর কিসের দামই বা বাড়লো। এবারের বাজেটে মোটামুটি সবাই কিছু না কিছু পেয়েছে। 4 কোটি যুবক যুবতীকে নামী কোম্পানিতে ইন্টার্নশিপ করানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার। দামি ব্যাগের ওপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছে। 50 থেকে 60,000 ইনকাম করা লোকেরা তো খুশি হতেই পারেন, কারণ ট্যাক্স রেট 50,000 থেকে বাড়িয়ে 75,000 করেছে। 2024 বাজেটে সরকার সোনার দাম কমিয়ে দিয়েছে। এই বাজেটে মোবাইল আর ফোনের চার্জারের দাম কিন্তু কমে গেছে। বাজেটের অর্ধেক কথা তো মাথার ওপর থেকেই বেরিয়ে গেছে। আমি শুধু এটাই দেখার জন্য বসেছিলাম, ইনকাম ট্যাক্স কমলো না বাড়লো, আর কিসের দামই বা করলো, কিসের দামই বা বাড়লো। 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করার পর ফাইনালি জানতে পারলাম 0 থেকে 3 লাখ 0%, 3 লাখ থেকে 7 লাখ 5%, 7 লাখ থেকে 10 লাখ 10%, 10 লাখ থেকে 12 লাখ 15%, 12 লাখ থেকে 15 লাখ 20%, 15 লাখ ও তার বেশি 30%। নির্মলা দিদি এখানেই কিন্তু থামেননি, উনি এটাও বলেন স্টুডেন্ট লোনে 3% সরকার দেবে। এটার জন্য ই ভাউচার দেওয়া হবে। প্রতি বছর 1 লাখ ছাত্রছাত্রী পাবে এই ই ভাউচার। বিহারকে 26,000 কোটি টাকা এবং আন্ধ্রাকে 15,000 কোটি টাকা সাহায্য দিয়েছেন। এটা দেখে কিছু বিপক্ষী সাংসদরা বলেছেন মনে হচ্ছে কেন্দ্রের বাজেট নয়, আন্ধ্র এবং বিহারের বাজেট হচ্ছে। ট্যাক্স দেয় কারা আর সাহায্য পায় কারা? এই বাজেট দেখে আপনাদের কি মতামত আমাদের জানাতে কিন্তু ভুলবেন না।